আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি সিম, আলু আর হচ্ছে লাউ শাক ভাজি করব একসাথে। তো সেইজন্য প্রথম আমি সিম এবং আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে সিদ্ধ করে নিলে হয় কি তাহলে শাকটা কম সিদ্ধ করলে খেতে খুব ভালো লাগে। তারপর যখন সিদ্ধ হয়ে গেছে আলু আর সিম আমি হচ্ছে লাউ শাকটাও সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি। এখন লাউ শাকটা আমি অল্প কিছু সময় সিদ্ধ করে নেব। অল্প কিছু সময় সিদ্ধ করে নেওয়ার পরে এটা তুলে নেব। এভাবে একসাথে সিম, আলু, লাউ শাক ভাজি করলে ভীষণ মজা লাগে। তো যাই হোক আমার কিন্তু লাউ শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি আর এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য একটু হলুদ দিয়ে এগুলো ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে সবজিগুলো দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে ভেজে নেব। আর এই যে দেখুন এখন সবজিটা কত ভালো লাগতেছে। সিমের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে বের হয়ে গেছে আর শাকগুলো কত সুন্দর লাগতেছে। এটা দেখতে যেমন ভালো লাগতেছে খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক আমি হচ্ছে বাগারটা দিয়ে এখন হচ্ছে ভালোভাবে শাকটাকে ভাজি করে নেব। শাকটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি হচ্ছে গরুর যে ফ্যাপসা রান্না করব, গরুর ফ্যাপসা আলু দিয়ে রান্না করব। তো আমার শাক ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন আর কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন এই রান্নাটা আমি তুলে নিয়ে এই যে গরুর ফ্যাপসা রান্নার জন্য এখানে সমস্ত মশলা দিয়ে গরুর মাংস রান্নায় যে সমস্ত মশলা লাগে সেই সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে এই যে দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে গরুর ফ্যাপসা যে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর এই যে দেখুন মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে এখানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। তারপরে হচ্ছে আলু দিব। কারা কারা গরুর এই যে ফ্যাপসা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখুন গরুর ফ্যাপসা গুলো কিন্তু একদম কষে অল্প একটু হয়ে যাচ্ছে, আরো কষানো হলে আরো অল্প হয়ে যাবে। এই গরুর ফ্যাপসা রান্না করলে মানে আমার কাছে খুব ভালো লাগে। মুড়ি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়ে খেলেও খুব ভালো লাগে। তো যাই হোক এখন হচ্ছে আমার কষানোটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি অনেক সময় নিয়ে তারপর কষিয়েছি আর দেখেন এখন একদম অল্প হয়ে গেছে। কতটা ছিল পরিমাণে আর এখন কিন্তু অল্প পরিমাণে হয়ে গেছে। তো আমার কষানো শেষ, আমি হচ্ছে এখানে আলু দিয়ে দিতেছি। আর আমার এই মানে গরুর ফ্যাপসা রান্না করতে গেলে আলু না দিলে আমার খেতে ভালো লাগে না। তার জন্য আমি সবসময় ফ্যাপসা রান্না করলে আলু দিই এটার ভিতরে, তাহলে খেতে ভালো লাগে, একটু আঠালো আঠালো হয়, খেতে ভালো হয়। তো যাই হোক আলু দিয়ে আমি কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি। আর ফ্যাপসা সবসময় রান্না করতে গেলে দেখবেন উপরে কিন্তু ভেসে থাকে, রান্নার সময় ঝোলের উপরে ভেসে থাকে। তো এই যে দেখুন ঝোলের উপরে কিন্তু অনেকটাই ভেসে আছে, বেগুনের মতো অনেকটা। তো যাই হোক এখন এগুলো সিদ্ধ হতে থাক আর ঝোলটাও কমে আসুক, তারপর হচ্ছে আমি রান্না শেষে আপনাদেরকে আবার নিয়ে আসতেছি। আর এই যে দেখুন এখন কিন্তু একদম ঝোলটা অনেকটাই কমে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে তুলে নেব। তো এখানে হচ্ছে এই যে দেখুন একদম ঝোলটা কমে গেছে আর এটা যদি চুলাটা অফ করে দিই আলুতে কিন্তু আরো ঝোলটা অনেক কমে যাবে। আর এটা খেতে এত এত মজা হয়েছিল। আর আমি এই যে দেখুন যে ভাজা জিরার গুঁড়াটা কিন্তু দিয়ে দিয়েছি আর খেতে ভীষণ মজা হয়েছিল, যা বলার বাইরে। আমার তো পছন্দের, তার পছন্দের জিনিস খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আজকে আমি যেগুলো রান্নাবান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে এই পর্যন্ত এই রান্নাগুলো। তো যাই হোক সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।